সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী টেংরা শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। সুপ্রিয় দর্শক, সিলেটি স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ম্যাচটি উপভোগ করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের এই মেগা ফাইনাল ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে অত্যন্ত শক্তিশালী দুটি দল, যারা ইতিমধ্যে যাদের ক্ষমতার জানান দিয়েই কিন্তু তারা ফাইনাল নিশ্চিত করেছিল। সেই শাওন খান ফায়ার 11 গোবিন্দ বাটি বনাম সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে দুটি টিমই উপস্থিত রয়েছে। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমরা খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকে যারা খেলবেন এই মাঠে। বিশেষ করে শাওন খান ফায়ার 11 সাতজন বিদেশি ফুটবলারদেরকে নিয়ে গঠিত একটি দল। শাওন খান ফায়ার 11 খেলোয়াড়দের নামের তালিকা আমরা জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, শাওন খান ফায়ার 11 হয়ে যারা খেলবেন, প্রথমেই রয়েছেন দলীয় গোলরক্ষক শুভ, হবিগঞ্জ জেলা দলের ফুটবলার, এবং এই শুভ কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরামবাগের হয়ে খেলে এসেছেন। সেই শুভ, যার একক নৈপুণ্যে সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গিয়েছিল ফায়ার 11 গোবিন্দ বাটি। এরপরেই রয়েছেন বুড়া শামীম, জার্সি নম্বর 5, ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের এই ফুটবলার। এরপরেই রয়েছেন বিদেশি ফুটবলার, আফ্রিকান ফুটবলার কফি। রয়েছেন মৌলভীবাজার জেলা দলের গর্ব, বয়সভিত্তিক দলে জাতীয় পর্যায়ে খেলে আসা সেই হেলাল, যিনি সিলেট বিভাগের যেখানেই টুর্নামেন্ট সেখানেই যে হেলালকে দেখা যায়, মৌলভীবাজার ফুটবলের গর্ব সেই হেলাল রয়েছেন 4 নম্বর জার্সি নিয়ে। রয়েছেন রবি, জার্সি নম্বর 3। এছাড়াও রয়েছেন বিদেশি ফুটবলার গানার সেই নানা, রয়েছেন বিদেশি ফুটবলার সাইমন, জার্সি নম্বর 6। রয়েছেন বুয়েটিং, জার্সি নম্বর 11। রয়েছেন আনাস আব্দুল্লাহ, জার্সি নম্বর 14। বিদেশি ফুটবলার আব্দুল্লাহ রয়েছেন জার্সি নম্বর 13। রয়েছেন সেলিম, জার্সি নম্বর 9। রাজু, জার্সি নম্বর 12। অতিরিক্ত গোলকিপার রয়েছেন মাহি এবং 10 নম্বর জার্সি নিয়ে সুহেন, এবং সামাদ রয়েছেন 15 নম্বর জার্সি নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা জানিয়ে দিচ্ছি সোনালী সন্ধ্যা মুসুরিয়ার হয়ে যারা আজকের মাঠ মাতাবেন, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত একটি দল। প্রথমেই রয়েছেন তরুণ গোলরক্ষক, যিনি যার দুর্দান্ত পারফরমেন্সে একক নৈপুণ্যেই বলা যায় যে ফাইনালে পৌঁছেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। তরুণ গোলকিপার আব্দুল্লাহ, জার্সি নাম্বার 23। এছাড়া রয়েছেন শিবলু, জার্সি নাম্বার 22। রয়েছেন সিলেট জেলা দলের ঢাকা দক্ষিণের সেই দেলোয়ার, 4 নম্বর জার্সি নিয়ে। রয়েছেন নাইম, জার্সি নম্বর 17। ইয়াসান, জার্সি নম্বর 2। ইমন রয়েছেন জার্সি নম্বর 7। স্বপন, জার্সি নম্বর 5। তাওসিন, জার্সি নাম্বার 13। নিশাত, সিলেট জেলা দলের জার্সি নাম্বার 11। খয়রুল ইসলাম, জার্সি নাম্বার 15। রয়েছেন বালাগঞ্জের সেই আব্দুল্লাহ, দলীয় অধিনায়ক, জার্সি নাম্বার 10। শ্যামল, সে হবিগঞ্জের জেলা দলের খেলোয়াড় শ্যামল রয়েছেন জার্সি নাম্বার 21। রাফি, জার্সি নাম্বার 14। তানজিল, জার্সি নাম্বার 16। হামিদ, জার্সি নাম্বার 12। জাকারিয়া, জার্সি নাম্বার 20। সুপ্রিয় দর্শক, ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি যারা পরিচালনা করবেন, বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, বাংলাদেশ জাতীয় প্রিমিয়ার লিগ ম্যাচ পরিচালনা করে আসা সেই রেফারি, প্রধান রেফারির দায়িত্বে রয়েছেন মুসা আহমদ সুইট। সহকারী রেফারি হিসাবে রয়েছেন সুহেল আহমদ এবং শিফন আহমদ। সুপ্রিয় দর্শক, ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ, অসংখ্য দর্শক ছুটে এসেছেন এই মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য। সুপ্রিয় দর্শক, যারা এই মাঠে আসতে পারেননি, আপনাদের জন্য সিলেটি স্পোর্টস চ্যানেল সরাসরি ম্যাচটি দেখার ব্যবস্থা করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সাতজন বিদেশি ফুটবলারদেরকে নিয়ে গঠিত শাওন খান ফায়ার 11 রয়েছেন আব্দুল্লাহ এবং আনাস কিন্তু রয়েছেন। আপনাদের মোটরসাইকেল মানিব্যাগ মোবাইল সপ্তাহে রাখবেন এবং প্রাইমারি স্কুলে নিজ দায়িত্বে আপনাদের মোটরসাইকেল রাখবেন। ইতিমধ্যে একজন মোটরসাইকেল শুল্ক ধরা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দুটি সেমিফাইনালের কথা যদি বলি, প্রথম সেমিফাইনাল ম্যাচটি
দুর্দান্ত একটি ম্যাচ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে মোকাবিলা করেছিল শাওন খান ফায়ার 11 বনাম গ্রুপ রহমান কলেজ পয়েন্ট। সুপ্রিয় দর্শক, সেই ম্যাচটিতে কিন্তু টাইব্রেকারে জয়লাভ করে শাওন খান ফায়ার 11 এবং তারা পৌঁছে যায় ফাইনালে। অপরদিকে আমরা যদি সোনালী সন্ধ্যা মুসুরিয়ার কথা বলি, তারাও কিন্তু একটি নাটকীয় ম্যাচ উপহার দিয়েছিল দর্শকদেরকে, যে ম্যাচটিতে 1-1 গোলে সমতায় থাকার পরে টাইব্রেকারে গোল্ডেন শটের মাধ্যমে জয়লাভ করে নেয় সোনালী সন্ধ্যা মুসুরিয়া। তাদের প্রতিপক্ষ ছিল খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর কমলগঞ্জ। সুপ্রিয় দর্শক, মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। আমি জুনেদ আহমদ রয়েছি, সাথে রয়েছেন খালেদ আহমদ সামির। মাঠে দেখতে পাচ্ছেন 7 নম্বর জার্সি পরিত সেই বিদেশি ফুটবলার, যার সেই বিখ্যাত ডায়লগ, টাকা আছে নানা আছে, টাকা নাই নানা ঘুমে, সেই নানা খেলবেন আজকে গানার সেই ফুটবলার খেলছেন শাওন খান ফায়ার 11 এর হয়ে। 7 জন বিদেশি ফুটবলারদেরকে নিয়ে দল গঠন করা হয়েছে। হেলাল রয়েছেন 4 নম্বর জার্সি নিয়ে। মৌলভীবাজার জেলা ফুটবলের গর্ব, হয়তো ভাগ্যে পরিহাস না হলে হেলাল কিন্তু হয়তো বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আমরা দেখতে পারতাম। সেই হেলাল খেলছেন আজকে শাওন খান ফায়ার 11 এর হয়ে এবং দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন হেলাল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে আপনারা এসেছেন খেলা দেখার জন্য। সুপ্রিয় দর্শক, শুরু হয়ে যাচ্ছে ম্যাচ। ম্যাচে পারি মুসা আহমদ শহীদ প্রস্তুত। শুরু হয়ে গেল ম্যাচ। আনাস আব্দুল্লাহ থেকে আনাস, সেই নানা বিদেশি ফুটবলার শাওন খান ফায়ার 11 এর দখলে বল। আব্দুল্লাহ দখলে নিয়েছেন সোনালী সন্ধ্যা মুসুরি। আব্দুল্লাহ থেকে ইমন, 7 নম্বর জার্সি সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, তার সতীর্থকে দিয়েছেন। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা সোনালী সন্ধ্যা মুসুরিয়া। শ্যামল বল দখলের লড়াই, শ্যামল এবং আমরা দেখতে পাচ্ছি কফি শেষ পর্যন্ত রেফারির বাঁশি, সম্ভবত ফাউল। সুপ্রিয় দর্শক, আসরের আজান হচ্ছে, আমরা বিরতি নিচ্ছি, আবার ফিরে আসছি আসরের আজানের পরপরই আপনাদের মাঝে। আমাদের লাইভের কোয়ালিটি কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। রক্ষণ ভাগ থেকে দেলোয়ার, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের জনপ্রিয় ফুটবলার তাকে রক্ষা করলাম, সেক্ষেত্রে কুরাশ শামীম কাকে দেবেন দেখে নিচ্ছেন। সেই ক্ষেত্রে আনাস তিনি ক্লিয়ার করেছেন। সেই ক্ষেত্রে মানিক সিলেট জেলা দলের তারকা ফুটবলার মানিক গোলরক্ষক সুপথের উপর কলাম সিলেট বিভাগের জনপ্রিয় গোলরক্ষক, সেক্ষেত্রে লম্বা করে বাড়িয়েছেন 17 নম্বর জাতীয় ফুটবলার এই
সুপ্রিয় দর্শক, হাজানের পর ফিরে আসছি। গোল কিক লাভ করেছে শাওন খান ফায়ার 11 দলীয় গোলরক্ষক শুভ হবিগঞ্জ জেলা দলের এই গোলরক্ষক বল বসে নিচ্ছেন। শট নেবেন ব্রাহ্মণবাড়িয়ার সেই বুড়া শামীম, উঁচু শট মাঠে উদ্দেশ্য সামাদ বল নাগাল পেলেন না, সেখানে ক্লিয়ার করে নিয়েছেন শিবলু। আক্রমণ যাওয়ার প্রচেষ্টা সোনালী সন্ধ্যা মুসুরিয়া, খাইরুল রাখতে পারলেন না, আবারও রেফারির বাসি, সম্ভবত হ্যান্ডবল। আব্দুল্লাহর হাত ছুঁয়েছিল বল, সেই বিদেশি ফুটবলার। ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দেলোয়ার বল হাতে এগিয়ে যাচ্ছেন সিলেট জেলা দলের এই ফুটবলার। দীর্ঘ দেহের অধিকারী দেলোয়ার দিয়েছেন খাইরুলকে, খাইরুল বাড়িয়েছেন সরাসরি গোলরক্ষক শুভের নিয়ন্ত্রণে বল। ভালো একটি আক্রমণ ছিল, ফাঁকা জায়গায় সরাসরি গোলরক্ষক শুভ নিয়ন্ত্রণে সহজেই বিশ্বস্ত গ্লাভসে নিলেন শুভর লম্বা বলি। সামাদ থেকে বুয়েটিং দিয়েছেন আনাসকে, আনাস বাম প্রান্ত দিয়ে আক্রমণের, কিন্তু বুল পাস ক্লিয়ার করে নিলেন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্দুল্লাহ। মুসুরিয়া দখলে বল, বালাগঞ্জে সে আব্দুল্লাহ নিশাত বাড়িয়েছেন, উদ্দেশ্য শিবলু শ্যামল, কিন্তু সেখানে আবারও কফি ক্লিয়ার করে নিলেন, দিয়েছেন রবিকে। রবি ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা হয়েছে, সামাদ আক্রমণে যাওয়ার প্রচেষ্টা রাখতে পারলেন না। খাইরুল মুসুরিয়া দখলে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, এগিয়ে যাচ্ছেন খাইরুল দিয়েছেন 17 নম্বর জার্সিধারী মাইনাস করার চেষ্টা ছিল, সরাসরি গোল পিছনে বাইরে দিয়ে গোলের অতিক্রম করেছে বল। গোল কিক লাভ করেছে শাওন খান ফায়ার 11 শুভ দিয়েছেন হেলালকে। মৌলভীবাজার জেলা দলের সেই হেলাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলে বয়স ভিত্তিক দলে খেলে আসা সেই হেলাল। মুসুরিয়া দখলে বল, আবারও নিশাত দখলে রেখেছেন, করতে পারলেন না রাজু। ফায়ার 11 দখলে বল, রাজু বাড়িয়েছেন উঁচু করে, উদ্দেশ্য ছিল আনাস, কিন্তু মাঝখানে তাসনিম মুসুরিয়া দখলে বল দিয়েছেন খাইরুলকে, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, শ্যামল কিন্তু রাখতে পারলেন না, সেখানে বুড়া শামীমের বাধা ক্রয়নের বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। নিশাত উদ্দেশ্য শ্যামল দিচ্ছেন বিদেশি ফুটবলার বুড়া শামীম, ক্লিয়ার করার প্রচেষ্টা পুরোপুরি ক্লিয়ার হয়নি। শাওন খান ফায়ার 11 দখলে বল, রাজু ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, দিয়েছেন রবিকে। রবির ডান প্রান্তে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এগিয়ে যাচ্ছেন রবি, সেখানে বাধা দিচ্ছেন 22 নম্বর জার্সিধারী খেলোয়াড়। অবৈধ বাধা, সরকারি রেফারি পতাকা উত্তোলন। ফ্রি কিক লাভ করেছে শাওন খান ফায়ার 11। ফ্রি কিক লাভ করেছে শাওন খান ফায়ার 11। ভালো জায়গায় ভালো সুযোগ, গত ম্যাচে আমরা দেখেছিলাম বিদেশি ফুটবলার সুলেমান চিল্লা গোল করেছিলেন শাওন খান ফায়ার 11 হয়ে এবং দলকে সমতায় ফিরিয়েছিলেন। শুরুতেই গোল হজম করতে হয়েছিল এই শাওন খান ফায়ার 11কে। আরেক বিদেশি ফুটবলার গ্রুপ রহমানের সেই সুলেমান কান্তে কিন্তু গোল করেছিলেন এবং তার পরপরই সুলেমান চিল্লা। আজকে আমরা দেখছি না সুলেমান চিল্লাকে। হেলাল শট নেবেন মৌলভীবাজার জেলা দলের ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বয়স ভিত্তিক দলে সে 17 জাতীয় ফুটবল দলের হয়ে খেলে আসা সেই হেলাল শট নেবেন। দলীয় অধিনায়ক শাওন খান ফায়ার 11-এর 7জন বিদেশি ফুটবলার কিন্তু রয়েছেন। সরাসরি গোল করছে এবং আব্দুল্লাহ, আবারও বাধা সেই আব্দুল্লাহ, তরুণ গোলরক্ষক আব্দুল্লাহ, যার একক নৈপুণ্যেই কিন্তু ফাইনালে পৌঁছেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। তরুণ গোলকিপার বারবার নিজেকে জানান দিচ্ছেন যেন আগামীর জন্য প্রস্তুত হচ্ছেন আব্দুল্লাহ। দুর্দান্ত একটি সেভ আমরা লক্ষ্য করলাম, হালকা পুশ এবং বলকে গোল লাইনের বাইরে দিয়ে দিলেন সে আব্দুল্লাহ। কর্নার লাভ করেছে শাওন খান ফায়ার 11। গোল করার আবারও একটি সুযোগ, শুরুতেই কিন্তু সুযোগ তৈরি করে নিচ্ছে শাওন খান ফায়ার 11।
বিগ বাজেটের টিম সেই শাওন খান ফায়ার 11 সাতজন বিদেশি ফুটবলার শট করেছিলেন আনাস। জি, তাসনিমের গায়ে লেগে কিন্তু থ্রোয়িং আবার থ্রোয়িং লাভ করেছে শাওন খান ফায়ার 11। গুড়া শামীম লম্বা থ্রোয়িং করে থাকেন, সেই গুড়া শামীম থ্রোয়িং করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের এই ফুটবলার। লম্বা থ্রোয়িং ডিবক্সের মধ্যে নিশাত ক্লিয়ার করার চেষ্টা। দেখেছে যার কারণে ম্যাচ পরিচালক তিনি কিন্তু বাঁশি বাজালেন। যেটি মূলত প্রিয় দর্শক তোমার দৃষ্টি দেখুন আসলে যারা কি করেনি এবং ক্যামেরা পরিচালনায় গুড়া শামীম ক্লিয়ার করে নিলেন থ্রোয়িং এর বিনিময়ে। যার কারণে সঠিকভাবে পরিচালনা করতে পারছি না, জানি না চেষ্টা করছি। খায়রুল বাড়িয়েছেন, নানা ক্লিয়ার করে নিলেন আবার দেলোয়ার ক্লিয়ার করেছেন থেকে রাজু, হবিগঞ্জের ছেলে, সেই ক্ষেত্রে আব্দুল্লাহ, রাজু থেকে বুয়েটি আনাস, আব্দুল্লাহ থেকে হেলাল, মৌলভীবাজারের ছেলে হেলাল থেকে বুয়েটিং বল দখলে রাখতে পারলেন না। এখানে বুয়েটিং এর অবৈধ বাধা চুকের আইনি দখলে পারি মুসা আহমদ সুইটের ফ্রি কিক লাভ করেছে মধ্য মাঠে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। নিশাতকে ফাউল করা হয়েছে, কিছুটা আহত মনে হচ্ছে নিশাত, প্রায় ছুড়ে ফেলে দিয়েছেন বুয়েটিং আফ্রিকান এই ফুটবলার, দীর্ঘদেহী ফুটবলার, বিদেশি ফুটবলার। সতেরো নম্বর জার্সিদারি নিশাত সিলেট জেলা দলের ফুটবলার। দেলোয়ার শট নেবেন ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের সিলেট জেলা দলের এই ফুটবলার। দেলোয়ার ডিবক্সের মধ্যে আব্দুল্লাহ, ভালো সুযোগ ছিল, মিস করেছেন শট বল এবং ফায়ার কিন্তু টাইমিং হয়নি। আবার আনাস বিদেশি ফুটবলার ফায়ার 11 রাখতে পারলেন না। খায়রুল থেকে নিশাত রাখতে পারলেন না। আব্দুল্লাহকে ফাউল করেছেন নিশাত সিলেট জেলা দলের এই ফুটবলার। অবৈধ বাধা, আব্দুল্লাহকে অবৈধ বাধা দিয়েছিলেন সেই নিশাত সিলেট জেলা দলের ফুটবলার। দখলে পারি মুসা আহমদ সুইটের বাসিস কিক নিচ্ছেন হেলাল, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার। নানা শটমে নানা দিয়েছেন হেলালকে, প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা শাওন খান ফায়ার 11। আনাস সুইচ করে দিয়েছেন, গোল হতে পারে কিন্তু সহকারী রেফারির পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে বিদেশি ফুটবলার শাওন খান ফায়ার 11-এর। আব্দুল্লাহ গোলকিপার, উঁচু লম্বা শট, গুড়া শামীম খেলোয়াড়কে কিন্তু আঘাত করেছেন গুড়া শামীম। নানা সহজে ক্লিয়ার করতে পারতেন। আব্দুল্লাহ দখলে নিয়েছেন, সোনালী সন্ধ্যা মুসুরিয়া দিয়েছেন ইমনকে, ইমন থেকে নিশাত রাখতে পারলেন না। আবারও নানা, সেই ঘানার ফুটবলার নানা থেকে রাজু ফায়ার 11-এর দখলে বল দিয়েছেন রবিকে। রবি ধোঁকা খেলেন বলের কাছে, রবি থ্রোয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। করছেন সোনালী সন্ধ্যা মুসুরিয়া 22 নম্বর জার্সিদারি খেলোয়াড় আবারও রবি ক্লিয়ার করার প্রচেষ্টা, ক্লিয়ার হয়নি। আবারও মুসুরিয়ার দখলে বল নিশাত সিলেট জেলা দলের ফুটবলার বাড়িয়েছেন উদ্দেশ্য শ্যামল, সেখানে কফি ক্লিয়ার করে নিলেন। কফি থেকে নানা রাখতে পারলেন না, নিশাত দখলে নিয়েছেন বল, নিশাতকে নানার অবৈধ বাধা রেফারি মুসা আহমদ সুইটের বাসি ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ভালো সুযোগ, ভালো জায়গায় কাজে লাগাতে পারলে কিন্তু গোল পেয়ে যেতে পারে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। এহসান দীর্ঘদেহী ফুটবলার শট নিতে এগিয়ে এসেছেন 2 নম্বর জার্সি তারি সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। সম্ভবত ইমন নাকি তাসনিম শট নেবেন, বালাগঞ্জ সেই ইমন তাসনিম দিয়েছেন খায়রুলকে, 15 নম্বর জার্সি দেখলো খায়রুলের মাইনাস কিন্তু লক্ষ্যভ্রষ্ট
গোল পোস্টের অনেকটা বাইরে দিয়ে গোল লাইন অতিক্রম করেছে বল, গোল কিক লাভ করেছে ফায়ার 11। শুভ দলীয় গোলরক্ষক, হবিগঞ্জ জেলা দলের এই গোলরক্ষক বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরামবাগের হয়ে খেলে এসেছেন এবং দুর্দান্ত পারফরমেন্সও আমরা কিন্তু লক্ষ্য করছি শুভর কাছ থেকে। আবার সরাসরি শুভর নিয়ন্ত্রণে বল বিশ্বস্ত গ্লাভসে নিলেন, দিয়েছেন রবিকে ডান প্রান্তে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, আক্রমণ সাজাচ্ছেন, দিয়েছেন নানাকে, বিদেশি ফুটবলার গানার সেই ফুটবলার রাখতে পারলেন না, ইমন খেলে নিয়েছেন, সোনালী সন্ধ্যা মুর্শিদা দখলে বল দিয়েছেন শ্যামলকে, হবিগঞ্জের ছেলে শ্যামলের দূরপাল্লার শট, কিন্তু সেখানে বুয়েটিং এর বাধা। আবারও নিশাদ থেকে তাসনিম ডান প্রান্তে এগিয়ে যাবার প্রচেষ্টা, তাসনিম থেকে নিশাদ 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারলেন না। দেলোয়ার লম্বা শটে ক্লিয়ার করার চেষ্টা, দখলে নিয়েছেন শাওন খান ফায়ার 11 রাজুর হ্যান্ডবল, মধ্য মাঠে ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। লম্বা শট, খেলোয়াড় নেই, সরাসরি বল চলে যাচ্ছে, গোল লাইন অতিক্রম করেছে, গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দলীয় গোলরক্ষক আব্দুল্লাহ বল বসে নিচ্ছেন, শুট নেবেন এহসান 2 নম্বর জার্সিধারী রক্ষণভাগের খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়ার দীর্ঘদেহী ফুটবলার। উচ্চ শট আব্দুল্লাহ করেছেন কিন্তু ফাঁকা জায়গায় গুড়া শামীম লম্বা শটে ক্লিয়ার করে নিলেন, থ্রোয়িং লাভ করেছে শাওন খান ফায়ার 11 হেলাল দলীয় অধিনায়ক, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার, দিয়েছেন নানাকে, নানা থেকে বুয়েটিং, বিদেশি ফুটবলার এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, নিশাদ বাড়া দিচ্ছেন নাইম দিয়েছেন ইমনকে, ইমন বাড়িয়েছেন উদ্দেশ্য খায়রুল ডান প্রান্তে, কিন্তু খায়রুল বলে নাগাল পেলেন না, 500 টাকা অতিক্রম করেছে বল, থ্রোয়িং লাভ করেছে শাওন খান ফায়ার 11 দলীয় অধিনায়ক হেলাল থ্রোয়িং করছেন। হেলাল দিয়েছেন নানাকে, সেই গানার ফুটবলার, নানা থেকে হেলাল দখলে রেখেছেন, হেলাল থেকে বুয়েটিং দিয়েছেন আনাসকে, আনাস বিদেশি ফুটবলার, আনাস আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহ রাখতে পারলেন না, কফি আক্রমণে আনাস ডান প্রান্তে, কিন্তু অফসাইডের ফাঁদে সে আব্দুল্লাহ অফসাইডের ফাঁদে সহকারী রেফারি শিপন আহমেদের পতাকা উত্তোলন। মুসুরিয়া খায়রুল উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য আব্দুল্লাহ দখলে নিয়েছেন বল, আব্দুল্লাহ থেকে নাইম, লক্ষ্যভ্রষ্ট শট, জোরালো শট নিয়েছেন। সময় বাংলা। সুপ্রিয় দর্শক, সিলেটি স্পোর্টস এবং সময় বাংলা টিভিতে আপনারা ম্যাচটি সরাসরি উপভোগ করছেন। সময় বাংলা টিভি লাইভটি স্পন্সর করেছেন আমেরিকা প্রবাসী জিকু ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নুরে আলম জিকু ভাইকে আমাদের দর্শকদেরকে লাইভটি সরাসরি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সোনালী সন্ধ্যা মুসুরিয়া শ্যামল হবিগঞ্জের ছেলে, সেখানে বাধা দিচ্ছেন হেলাল, দখলে নিয়েছেন বল ফায়ার 11 দখলে হেলাল থেকে গুড়া শামীম দিয়েছেন নানাকে, নানা থেকে আবারও হেলাল, কিন্তু সহকারী রেফারির বাঁশি। সুপ্রিয় দর্শক, অসংখ্য দর্শক আমরা লক্ষ্য করছি, কানায় পরিপূর্ণ মাঠের চতুর্পাশ, দর্শকরা মাঠের চারপাশ থেকে দেয়াল এবং বাসার ছাদ, স্কুলের ছাদে অসংখ্য দর্শককে আমরা লক্ষ্য করছি। ম্যাচটি উপভোগ করতে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শক ছুটে এসেছেন ম্যাচটি উপভোগ করতে। সুপ্রিয় দর্শক, ফ্রেন্ডস সোসাইটি অফ টেংরা বাজারের আয়োজনে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া
বনাম শাওন খান ফায়ার 11। শাওন খান ফায়ার 11 বিগ বাজেটের একটি দল, 7 জন বিদেশি ফুটবলার রয়েছেন শাওন খান ফায়ার 11-এ। খেলছেন ঘানার সেই ফুটবলার নানা। নানার সেই ভাইরাল ডায়লগ, টাকা আছে তো নানা আছে, টাকা নাই নানা ঘুমে, সেই নানা খেলছেন শাওন খান ফায়ার 11-এর হয়ে। হেলাল শাওন খান ফায়ার 11-এর হেলাল একজনকে কাটিয়ে দখলে রেখেছেন, বল এগিয়ে যাচ্ছেন একক প্রচেষ্টায়। হেলাল উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য আনাস আব্দুল্লাহ, কিন্তু সেখানে তাসনিমের বাধা হেড করে ক্লিয়ার করে নিলেন। থ্রোয়িং এর বিনিময়ে থ্রোয়িং লাভ করেছে শাওন খান ফায়ার 11। আব্দুল্লাহ বিদেশি ফুটবলার, উদ্দেশ্য আনাস আব্দুল্লাহ। আনাস আব্দুল্লাহ বল দখলের লড়াই, রেফারির বাঁশি, সম্ভবত ফাউল। থ্রোয়িং লাভ করেছে শাওন খান ফায়ার 11। আব্দুল্লাহ থ্রোয়িং করছেন, 13 নম্বর জার্সিধারী বিদেশি ফুটবলার আব্দুল্লাহ। লম্বা থ্রো, দেলোয়ার ক্লিয়ার করে নিলেন। বুড়া শামিম ফারখান, বুড়া শামিম, উদ্দেশ্য আব্দুল্লাহ, কিন্তু অফসাইডের ফাঁদে বিদেশি ফুটবলার আব্দুল্লাহ। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে লাইভের মাধ্যমে ম্যাচটি উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়ে যারা ম্যাচটি উপভোগ করছেন, লাইভটি শেয়ার করে দর্শকদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রাখছি আমাদের লাইভে সংযুক্ত দর্শকদের কাছে। ফ্রি কিক নিচ্ছেন এহসান, 2 নম্বর জার্সিধারী সোনালী সন্ধ্যা মুসুরিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড়। সুপ্রিয় দর্শক, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মেগা ফুটবল টুর্নামেন্ট। শাওন খান ফায়ার 11 দখলে রাজু রাখতে পারলেন না, ইমন দিয়েছেন শ্যামলকে, শ্যামলের দখলে বল, আক্রমণে শাওন খান ফায়ার 11 রাখতে পারলেন না। বিদেশি ফুটবলার কফি বাধা হয়ে দাঁড়ালেন, দিয়েছেন হেলালকে ডান প্রান্তে। হেলাল বাড়িয়েছেন আনাস আব্দুল্লাহর উদ্দেশ্যে, রাখতে পারলেন না। আবার তাসনিম এগিয়ে যাচ্ছেন, তাসনিম থেকে ইমন, সোনালী সন্ধ্যা মুসুরিয়া আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, কিন্তু ভুল পাস। বুড়া শামিম বাড়িয়েছেন, উদ্দেশ্য সেলিম, 9 নম্বর জার্সিধারী বিদেশি ফুটবলার, রাখতে পারলেন না। আবার এহসান ক্লিয়ার করে নিলেন, ত্রাণকর্তা দলের ত্রাণকর্তা হয়ে হাজির হলেন এহসান। হেলাল 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 থেকে নানা, ঘানার সেই ফুটবলার দখলে রেখেছেন, কিন্তু রাখতে পারলেন না। আবার সোনালী সন্ধ্যা মুসুরিয়া দখলে নিয়েছে বল, শ্যামলকে ফাউল করেছেন বিদেশি ফুটবলার। বুয়েটিং রেফারি, অভিজ্ঞ রেফারি মুসা আহমদ সুইটের বাঁশি।
বা দিবে না স্পোর্টিং ক্লাব এগিয়ে যাচ্ছেন হেলাল, দখলে রেখেছেন বল, ভালো একটা আক্রমণ সাজাদ ছিলেন হেলাল, কিন্তু সেখানে বাধা আবারও সেই তাসনিম, সন্ধ্যা মুসুরিয়া রক্ষণ ভাগের খেলোয়াড় তাসনিম। এই তাসনিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সেমিফাইনালে, সেটি ধারাবাহিকতা ধরে রেখেছেন, একের পর এক আক্রমণ জল আক্রমণ প্রতিহত করছেন সেই তাসনিম। সোনালী সন্ধ্যা মুসুরিয়ার এই ফুটবলার আনাস আব্দুল্লাহ থেকে নানার লম্বা শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, গোল লাইন অতিক্রম করেছে, বল গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। গোলরক্ষক আব্দুল্লাহ বল বসিয়ে নিয়েছেন। সুপ্রিয় দর্শক, সময় বাংলা এবং সিএডি স্পোর্টস চ্যানেলে আপনারা ম্যাচটি সরাসরি উপভোগ করছেন। যারা আমাদের লাইভে যুক্ত হয়ে ম্যাচটি উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, বুড়া শামীম হেড করলেন, বুড়া শামীম থেকে হেলাল, লম্বা শট, আনাস আব্দুল্লাহ, সেলিম থেকে রাজু, কিন্তু রাখতে পারলেন না। নিশাত, সোনালী সন্ধ্যা মুসুরিয়া, দেলওয়ার লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। বুড়া শামীম দিয়েছেন হেলালকে, 8 নম্বর জার্সিধারী মৌলভীবাজার জেলা দলের এই ফুটবলার। থেকে নানা থেকে বুয়েটিং, আব্দুল্লাহ বিদেশি ফুটবলার, আব্দুল্লাহ তাসনিম ক্লিয়ার করে নিলেন। সোনালী সন্ধ্যা মুসুরিয়া। কিছুটা উত্তেজনা আমরা লক্ষ্য করছি। বুয়েটিং ফাউল করেছিলেন আব্দুল্লাহকে, বালাগঞ্জের সেই আব্দুল্লাহ 10 নম্বর জার্সি পরিত সোনালী সন্ধ্যা মুসুরিয়ার হয়ে খেলছেন। মধ্যমাঠে ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দেলওয়ার শট নেবেন ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের সিলেট জেলা দলের এই ফুটবলার দেলওয়ার রবি ক্লিয়ার করে নিলেন। রাজু এগিয়ে যাচ্ছেন, ডান প্রান্তে আক্রমণ সাজানোর প্রচেষ্টা শাওন খান ফাইল ইলেভেনের, আবারও রাজু এখনো দখলে রেখেছেন বল, একক প্রচেষ্টা এগিয়ে যাচ্ছেন রাজু, কিন্তু সরকারি রেফারির পতাকা উত্তোলন। ফ্রি কিক লাভ করেছে শাওন খান ফাইল ইলেভেন। ঢাকা দক্ষিণে দিনের বলে নানা তোমার চুল কুকুরা আমার চুল কুকুরা, আমি কিন্তু বাংলাদেশের মতো আফ্রিকান। দিনের একটা ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের এই ফুটবলের এবং সিলেট জেলা দলের অন্যতম জনপ্রিয় ফুটবলার, সে দিনকে সঙ্গীতে গোল করেছিল। নানা শক্তি দেন, নানা এবং শট নিচ্ছেন সেই ঘানার সেই ফুটবলার নানা, শাওন খান ফাইল ইলেভেন হয়ে যারা খেলছেন। নানা ইমন হেড করে ক্লিয়ার করে নিলেন। শ্যামল হবিগঞ্জের ছেলে এগিয়ে যাচ্ছেন, সেখানে আবারও রবির বাধা, লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। দেলওয়ার হেড করে সামনে বাড়িয়েছেন, বুড়া শামীম থেকে হেলাল দখলে রেখেছেন, হেলালকে ফাউল করেছে নাইম। শ্যামল হবিগঞ্জের সেই শ্যামলের অবৈধ বাধা, ফ্রি কিক লাভ করেছে শাওন খান ফাইল ইলেভেন। বুড়া শামীম শুট নেবেন, 5 নম্বর জার্সিধারী ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ফুটবলার বুড়া শামীম উঁচু করে দিয়েছেন, আবার দেলওয়ারের হেড ক্লিয়ার করার প্রচেষ্টা, আনাস আব্দুল্লাহ থেকে রাজু ডান প্রান্তে আক্রমণ, গোল হতে পারে, ভালো সুযোগ, কিন্তু আবারও সেই দেলওয়ার টান করতে হয় হাজির হলেন সোনালী সন্ধ্যা মুসুরিয়ার জন্য। শটে ক্লিয়ার করে নেওয়ার প্রচেষ্টা, কফি থেকে বুয়েটিং থেকে আব্দুল্লাহ ফুল পাস,
খায়রুল 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 দিয়েছেন তাসনিমকে। আফগান ফুটবলারের বাধা নিশাদ নিশাদ বাড়িয়েছেন, সেখানে শ্যামল নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। কফি কফি থেকে রবি, শাওন খান ফাইল আবেনের দখলে বল বাড়িয়েছেন। দেলোয়ারের অবৈধ বাধা, বিদেশি ফুটবলারকে কিন্তু দারুণভাবে আটকে ধরেছিলেন দেলোয়ার। রেফারির বাঁশি, ফ্রি কিক লাভ করেছে শাওন খান ফাইল আবেন। এবং হুমায়ুন খান রয়েছেন দলের সাথে। সহকারী এবং সোনালী সন্ধ্যা মুসুরিয়া দলের টিমের ম্যানেজার নামানা পাইনি, নাম দয়া করে আবার দিতে ভারতকে মোটন করেছে তরঙ্গের উপর বয়সে রেখেছে হাত ইউনাইটেড ফ্রেঞ্চ সেক্টর পিন্ডার বাজার ঐতিহ্যবাহী শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। দর্শক, দেলোয়ার 4 নম্বর জার্সিধারী সিলেট জেলা দলের ফুটবলার, খেলা থাকেন ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের হয়ে। সেই দেলোয়ার চুট আঘাতপ্রাপ্ত মনে হচ্ছে দেলোয়ারকে। বসেছেন দেলোয়ার। প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি, অসংখ্য দর্শক। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ, পাশের দেয়াল, কোনো বিল্ডিং এর ছাদও কিন্তু খালি নেই, সবখানে দর্শকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হয়ে যারা লাইভে ফেসবুক করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। শেয়ার করে দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। ফ্রি কিক লাভ করেছে শাওন খান ফাইল আবেন। শুট নেবেন কে? হয়তো সাইমন সম্ভবত শুট নেবেন, বিদেশি ফুটবলার। সাতজন বিদেশি ফুটবলার, এই বিগ বাজেটের একটি দল শাওন খান ফাইল আবেন। অপরদিকে সিলেট বিভাগের সিলেট জেলা দল, হবিগঞ্জ জেলা দল এবং মৌলভীবাজার খেলোয়াড়দেরকে নিয়ে গঠিত সোনালী সন্ধ্যা মুসুরিয়া। শুট দিচ্ছেন, সরাসরি গোল পোস্টের শুট নেবার প্রচেষ্টা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। ওয়েটিং শট নিয়েছেন 11 নম্বর জার্সিদার বিদেশি ফুটবলার। দলীয় গোলরক্ষক আব্দুল্লাহ সোনালী সন্ধ্যা মুসুরিয়ার তরুণ গোলকিপার, যার একক নৈপুণ্যেই কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছিল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। আব্দুল্লাহর উঁচু শট, ওয়েটিং সাইমন নানা নানা দিয়েছেন রাজুকে ডান প্রান্তে, প্রান্ত বদল, উদ্দেশ্য আব্দুল্লাহ। হেলাল থ্রোয়িং লাভ করেছে শাওন খান ফাইল আবেন, দিয়েছেন আব্দুল্লাহকে। আব্দুল্লাহ থেকে আবার থ্রোয়িং লাভ করেছে শাওন খান ফাইল আবেন। দলীয় হেলাল, মৌলভীবাজার জেলা ফুটবলে গর্ব সেই হেলাল থ্রোয়িং করলেন, আব্দুল্লাহ। আব্দুল্লাহ দখলে রেখেছেন, দিয়েছেন বুয়েটিং কে। 11 নম্বর জার্সি আরেক বিদেশি ফুটবলার, বুয়েটিং থেকে আবার হেলাল, মৌলভীবাজার জেলা দলের গোল খেলোয়াড় হেলাল। হেলাল দিয়েছেন আব্দুল্লাহকে। থ্রোয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। তাসনিম থ্রোয়িং করবেন, 13 নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড় তাসনিম দিয়েছেন খায়রুলকে। খায়রুল রাখতে পারলেন না, হেলাল। হেলাল থেকে আব্দুল্লাহ, বিদেশি ফুটবলার। আব্দুল্লাহ দখলে রেখেছেন এখনো। আব্দুল্লাহ থেকে দিয়েছেন রবিকে, 3 নম্বর জার্সিদারি খেলোয়াড় রবি। রবি থেকে আবারও আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে নানা, ঘানার সেই ফুটবলার নানা থেকে আবারও রবি। একে অপরের মধ্যে দেওয়া নেই, আবারও নানা, নানা থেকে আবারও রবি। খায়রুল ক্লিয়ার করার চেষ্টা, গুড়া শামীম এগিয়ে যাচ্ছেন। গুড়া শামীমের লক্ষ্যভ্রষ্ট শট, দূরপাল্লার শট, গোল পুষে নেওয়ার প্রচেষ্টা ছিল গুড়া শামীমের, লক্ষ্যভ্রষ্ট। গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। দুইজন খেলোয়াড় আহত শামীমের আঘাতে। শামীমের চোখে কিন্তু দুইজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। 3 জন খেলোয়াড় আমরা লক্ষ্য করছি মাঠে শুয়ে আছেন। নাইম এবং
নাইম আহত হয়ে মাঠে কিন্তু পড়ে আছেন, আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, প্রচুর দর্শক উপস্থিতি, অসংখ্য দর্শক, কানায় কানায় পূর্ণ মাঠে দারুণ ক্ষমতার চাইতেও কিন্তু কয়েক গুণ বেশি দর্শক আজকের মাঠে উপস্থিত হয়েছেন ম্যাচটি উপভোগ করার জন্য। এবং দারুণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোলের দেখা পায়নি। প্রথমার্ধের খেলার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। গোল যেন সোনার হরিণ দুই দলের কাছে, একের পর এক আক্রমণ সাজাচ্ছে শাওন খান ফায়ার 11। কমতি নেই সোনালী সন্ধ্যা মুসুরিয়ারও, কিন্তু কাঙ্ক্ষিত যেই গোল, সেই গোলের দেখা কিন্তু এখনো কোনো দলই পাচ্ছে না। গোল শূন্য ড্র রয়েছে ম্যাচ। আমরা মনে করি এখানে আমরা লক্ষ্য করছি এখানে আমাদের অতিথিবৃন্দ যারা রয়েছেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আমাদের স্টেজে অতিরিক্ত দর্শক এখানে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আপনারা সহযোগিতা করার জন্য এবং স্টেজে নর্মালি রাখতেছেন নর্মালি, দয়া করে স্টেজ নর্মালি রাখতেছেন। মানে দর্শক আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এহসান, খাইরুল, নিশান, তিনজন খেলোয়াড় আহত সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। প্রচুর দর্শক উপস্থিতি এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি এবং অনেকটা গুছানো ফুটবল দুই দলের কাছ থেকে আমরা পাসিং ফুটবল আমরা আজকে উপভোগ করছি। দুই দলেই রয়েছেন ভালো মানের ফুটবলার, সিলেট বিভাগের ফুটবলারদেরকে নিয়ে গঠিত সোনালী সন্ধ্যা মুসুরিয়া। অপরদিকে বিদেশি ফুটবলারদের বিদেশি ফুটবলারদেরকে নিয়ে গঠিত শাওন খান ফায়ার 11 বিগ বাজেটের একটি টিম। এখন পর্যন্ত কিন্তু সেই গোলের দেখা কোনো দলই পায়নি। গোল শূন্য রয়েছে ম্যাচ। গোল কিক নিচ্ছেন আব্দুল্লাহ, সোনালী সন্ধ্যা মুসুরিয়ার তরুণ গোলরক্ষক। আব্দুল্লাহর উঁচু শট করলেন বুয়েটিং। রবি দিয়েছেন রাজুকে ডান প্রান্তে, ফায়ার 11 দখলে বল, আবারও রাজু লম্বা শট, দেলোয়ার থেকে নানা দিয়েছেন হেলালের উদ্দেশ্যে। মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলালের ফুল পাস, খাইরুল থেকে নাইম বাড়িছিলেন, গুড়া শামীম ক্লিয়ার করে নিলেন। আনাস আব্দুল্লাহ রাখতে পারলেন না। আনাস আব্দুল্লাহ ফায়ার 11 দখলে বল দিয়েছেন সেলিমকে, সেলিম মাইনাস করেছেন সেখানে শিবলু, ক্লিয়ার করার প্রচেষ্টা ক্লিয়ার হয়নি। হ্যান্ডবল, আব্দুল্লাহ হাতে লেগেছিল বল, হ্যান্ডবল এবং ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ভালো জায়গায় ছিলেন আব্দুল্লাহ। সাতজন বিদেশি ফুটবলার রয়েছেন। শাওন খান ফায়ার 11 হয়ে খেলছেন। রয়েছেন সেই ফুটবলার ঘানার সেই ফুটবলার টাকা আছে, নানা আছে, টাকা নাই, নানা গুমে সেই নানা। খাইরুল ডান প্রান্তে, বাসি প্রস্তুত ছিলেন না সম্ভবত পারি। আবার শুট নিতে হবে সোনালী সন্ধ্যা মুসুরিয়াকে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচটি আপনারা দেখছেন। হেলালকে আমরা দেখতে পাচ্ছি, শাওন খান ফায়ার 11 খেলোয়াড় হেলাল দুর্দান্ত খেলে থাকেন। সিলেট বিভাগের যেখানেই টুর্নামেন্ট, ভালো মানের টুর্নামেন্ট মানেই সেখানে হেলাল দিন যেন টুর্নামেন্টই হয় না। প্রতিটি টুর্নামেন্টে আমরা হেলালের উপস্থিতি লক্ষ্য করি। সেই হেলাল মৌলভীবাজারের গর্ব, মৌলভীবাজার জেলা দলের হেলাল। তিনি বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলে খেলে এসেছেন। 2017 জাতীয় ফুটবল দলের দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করে আসা সেই হেলাল খেলছেন শাওন খান ফায়ার 11 হয়ে। হেলাল ট্রেন করছেন, দিয়েছেন বুয়েটিংকে, বিদেশি ফুটবলার কিছু করে বাড়িয়েছেন। রাজু ডান প্রান্তে, শাওন খান ফায়ার 11 আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, রবি মাইনাস করেছেন কিন্তু ফাঁকা জায়গায় সরাসরি 500 রেখা অতিক্রম করেছে বল। থ্রোয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। তাসনিম
13 নম্বর জার্সিধারী খেলোয়াড় থ্রোইং করছেন সোনালী সন্ধ্যা মুসুরিয়ার অল রাজনগর ম্যাচ আমরা উপভোগ করছি। সালমান ফাইল11 গোবিন্দ বাড়ি বনাম সোনালী সন্ধ্যা মুসুরিয়া রাজনগর। আনাস আব্দুল্লাহ বাড়ি ছিলেন, এহসানের মাথা লেগে সরাসরি গোলরক্ষক আব্দুল্লাহ নিয়ন্ত্রণে বল। সেলিম বিদেশি ফুটবলার লেগে যাচ্ছেন এবং বল নিয়ন্ত্রণে নিয়েছেন আব্দুল্লাহ। তরুণ গোলকিপার আব্দুল্লাহ দুর্দান্ত পারফরমেন্স করছেন দলের হয়ে। খাইরুল রাখতে পারলেন না, নিজের দখলে এখন মুসুরিয়া যাচ্ছেন নাইম, সেখানে হেলালের বাধা। থ্রোয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। শান্তভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন নাইম, সেখানে বাধা হয়ে দাঁড়ালেন হেলাল। তাসনিম থ্রোয়িং করছেন, তাসনিম দিচ্ছেন আবারও নাইমকে, হেলাল বাধা দিচ্ছেন। হেলাল সরকারি রেফারি পতাকা উত্তোলন এবং ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ভালো জায়গায় গোল হওয়ার সুযোগ আছে, এই জায়গা থেকে ডান প্রান্তে ফ্রি কিক লাভ করে নিয়েছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ইমন বালাগঞ্জের সেই ইমন বল বসিয়ে নিচ্ছেন। 7 নম্বর জার্সিধারী সোনালী সন্ধ্যা মুসুরিয়ার হয়ে যিনি খেলছেন সেই ইমন শুট নিচ্ছেন। দেখা যাক ইমন এবং খাইরুল রয়েছেন, শুট নেবেন সম্ভবত ইমন শুট নেবেন। খেয়ালে দাঁড়িয়েছেন আনাস এবং আনাস আব্দুল্লাহ এবং হেলাল শট নিচ্ছেন। ইমন ভালো জায়গায়, ভালো সুযোগ ডিবক্সের মধ্যে, সেখানে নানা প্লেয়ার করার প্রচেষ্টা, পুরোপুরি বিপদ কাটেনি। রবি লাফিয়ে উঠেছেন, সেখানে সম্ভবত খেলোয়াড় বাধা ছিল। এরই সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষে গোল শূন্য রয়েছে দুটি দল। দুর্দান্ত ম্যাচ এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। শেষ হলো সোনালী সন্ধ্যা মুসুরিয়া 0, শাওন খান ফাইল11 0। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করতে আমাদের সাথে যুক্ত থাকুন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের অন্যতম ধারাভাষ্যকার খালেদ আহমদ সামিরকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে এলাম মধ্যবিরতিতে। আমরা দর্শকদেরকে আবারও ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের খেলা শেষে 0-0 গোলে কিন্তু অবস্থান করছে। কোন দলই কিন্তু কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারলেও আমরা আশা করি আজকের এই ম্যাচের দ্বিতীয় পর্বে দ্বিতীয়ার্ধে খেলা হয়তো নাটকের নতুন কোনো মোড় নিতে পারে, যেহেতু এই মাঠের পরপর দুটি ম্যাচ আমরা সরাসরি সম্প্রচার করেছি সিলেটি স্পোর্টস চ্যানেল থেকে। প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল, সেখানে আমরা পরিলক্ষিত হয়েছে যে প্রত্যেকটি ম্যাচই কিন্তু ধারাবাহিকভাবে টাইব্রেকারে মোড় নিয়েছে। হয়তো এক গোলে ড্র করে টাইব্রেকারে মোড় নিয়েছে, নয়তোবা দুটি করে গোল নিয়েও কিন্তু টাইব্রেকারে অসংখ্য ম্যাচ কিন্তু এখানে মোড় নিয়েছিল। যদিও প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দুটি কিন্তু টাইব্রেকারে মোড় নিয়ে কিন্তু ভাগ্য গণনার সেই ফাইনালে, স্বপ্নের ফাইনালে কিন্তু পৌঁছে গিয়েছিল আজকের এই সোনালী সন্ধ্যা মুসুরিয়া এবং শাওন খান ফায়ার11। আজকের এই ডাবল মোটরসাইকেল টুর্নামেন্টের প্রথম পুরস্কার কিন্তু একটি অনেক বড় বাজেটের একটি সাইকেল রয়েছে, এই মুহূর্তে নামটি মনে হচ্ছে না, এবং দ্বিতীয় পুরস্কার কিন্তু মোটরসাইকেল। বুঝতেই পারছেন, যেই জিতবে প্রথম পুরস্কার একটি ভালো মানের উন্নত মানের সাইকেল কিন্তু পেয়ে যাবে তারা, এবং দ্বিতীয় পুরস্কার যারা জিতবে দ্বিতীয় স্থানে অবলম্বন করবে তারাও কিন্তু পেয়ে যাবে। তো সব মিলিয়ে আসলে বলা যায় আজকের এই ম্যাচ মাঠেই যে হাজার হাজার দর্শকদের পরিপূর্ণতা, সেখান থেকে আমরা বোঝা যায় যে আজকের এই দুটি দল অত্যন্ত ভালো খেলেছে এবং তারা চমৎকার খেলা প্রদর্শন করেছে। মাঠের দর্শকদেরকে মনোরঞ্জনের জন্য যাই হোক দর্শক, আমরা
অল্প কিছুক্ষণ পর খেলায় ফিরবো। তার আগে আমি আবারও জানিয়ে দিচ্ছি আজকের এই খেলাটি যদি সমতায় ফিরে তাহলে কিন্তু পূর্বের মতো টাইব্রেকারে গড়াবে সম্ভবত। এই ম্যাচের খেলা, এই ফাইনাল ম্যাচ টাইব্রেকারে গড়াতে যাচ্ছে। আমরা সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য, লাইভটি শেয়ার করার জন্য। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দর্শক, আমাদের সাথে মাসুম খান আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুম খান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সিলেটি চ্যানেল, সিলেটি স্পোর্টস এর সম্মানিত চেয়ারম্যান এবং সিলেটি চ্যানেলের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফয়সল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি ফয়জুল করিম আমাদের সাথে যুক্ত রয়েছেন, ফাহমিদুর রহমান হাসান আমাদের সাথে ইসলামপুর থেকে, চাঁদনীঘাট এলাকার সন্তান, ইসলামপুরের সন্তান, তিনি আমাদেরকে আজকের এই লাইভটি সরাসরি দেখছেন। এমনি রাহিম মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, এছাড়া অনেকে যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভটি দেখার জন্য। যেহেতু সিলেটি স্পোর্টস চ্যানেল, আমরা চেষ্টা করি সিলেট বিভাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খেলাগুলো সরাসরি সম্প্রচার করার। আমরা আশা করি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বা ভবিষ্যতে কোনো লাইভ স্পন্সরের মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করতে চান, আমরা আশা করি আমাদের চ্যানেলে থাকা নাম্বারে এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা আশা করি মৌলভীবাজার কিংবা সিলেট বিভাগের বিভিন্ন টুর্নামেন্ট আমরা সরাসরি সম্প্রচার করব স্পন্সরের মাধ্যমে। আগামী মঙ্গলবার হবিগঞ্জ জেলার আধুনিক উপজেলার বাংলা তুমি দায়ী। দর্শক, আপনারা উপভোগ করছেন আমার বাংলা সময় বাংলা চ্যানেল থেকে আজকের এই সরাসরি সম্প্রচার এবং সিলেটি স্পোর্টস থেকে, দুটি চ্যানেল থেকে। যেহেতু আমরা একই মঞ্চে কিন্তু অবস্থান করছি, সময় বাংলা এবং সিলেটি স্পোর্টস চ্যানেল থেকে সরাসরি একযুগে আজকের এই সরাসরি সম্প্রচারের আমরা রয়েছে। দর্শক, আমার সাথে রয়েছেন রাজু সরকার, রয়েছেন আমার সহকর্মী, এবং আমি রয়েছি খালেদ আহমেদ সামির। আমিও কিন্তু পাশাপাশি রয়েছেন আলামিন এবং জুনেদ আহমেদ। আমরা চারজনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সময় বাংলা আজকের এই সরাসরি সম্প্রচার যে স্পন্সর করেছেন, যিনি এই এলাকার সন্তান, রাজনগর উপজেলার একজন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং সাবেক ফুটবলার, সাবেক খেলোয়াড়, আমেরিকা প্রবাসী নূরে আলম জিবকু ভাই, আমরা সময় বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অন্য একটি চ্যানেল, সিলেটি স্পোর্টস চ্যানেল, আমরা পূর্বে বলেছিলাম সিলেট বিভাগের যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সরাসরি সম্প্রচারে, আমরা যেহেতু এই চ্যানেল থেকে আমরা যাত্রা শুরু করেছি, আমরা আশা করি আমরা সকল দর্শকদের বিভিন্ন টুর্নামেন্ট আমরা স্পন্সরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করব। এবং এখন আমরা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমরা চেষ্টা করব সিলেট বিভাগের যে কোনো ক্রীড়াঙ্গনের খেলা আমরা সরাসরি সম্প্রচার করার জন্য। যাই হোক, আজকের এই সময় বাংলা এবং সিলেটি স্পোর্টস চ্যানেল থেকে যারা যুক্ত হয়েছেন দর্শক, সকলকে আমরা আহ্বান জানাবো। যেহেতু আজকের এই মেগা ফাইনাল ম্যাচ ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট এখানে আয়োজনে রয়েছে ফ্রেন্ডস ক্লাব সোসাইটি, ট্যাংরাবাজার, রাজনগর, মৌলভীবাজার। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য এত বৃহৎ একটি টুর্নামেন্ট আয়োজন করেছে মৌলভীবাজার সহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু এই মাঠে রাজনগরের ট্যাংরা ইউনিয়নের সুদর্শন উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু হাজার হাজার দর্শকদের উল্লাস উন্মাদনা। কে জিতবে আজকের এই ম্যাচে, কে প্রথম এবং দ্বিতীয় হবে? যাই হোক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি ধারা বিবরণীতে আমার সহকর্মী জুনেদ আহমেদ আমাদের সাথে থাকুন। দর্শক, আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই খেলাটা আয়োজন হয়েছে। এই মাঠে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে অংশগ্রহণ করেছে। খুব সুশৃঙ্খলভাবে আইনভাবে খেলাটা এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে। আমি আশা করছি একবারে আমাদের শেষ হয় এরকম সুন্দরভাবে তোমাদের কষ্টটা সফল হবে। এলাকার
সম্মান অক্ষুণ্ণ থাকবে এবং তোমাদের একমাত্র বলতে গেলে ছেলেরা ইউনিয়নের এই একটি মাঠ আমাদের এই ছেলেদের যুবক ছেলেদের খেলাধুলার একমাত্র একটি মাঠে দেওয়া আছে। এই মাঠে আসলে মাঠটা ছোট হয়ে গেছে, সকল কারণে মাঠের চতুর্দিকে রাস্তা দেওয়ার কারণে মাঠটা ছোট হয়ে গেছে এবং সেটা যদি এলাকার সবার সহযোগিতা যদি সুপ্রিয় দর্শক, আমি জুনেদ আহমদ আবারও আপনাদের সাথে আর সরকারিভাবে যুক্ত হলাম সিলেটি স্পোর্টস এবং সময় বাংলা থেকে। আপনারা যারা সরাসরি ম্যাচটি উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এখন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী টেংরাবাজার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো আয়োজনের সমাপ্তি হতে চলেছে আজকের এই মেগা ফাইনাল ম্যাচটির মাধ্যমে, যেখানে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে দুইটি মোটরসাইকেল। যারা জয়ী হবে তাদের জন্য রয়েছে মোটরসাইকেল এবং যারা আজকের ম্যাচটিতে পরাজিত হবে তাদের জন্য রয়েছে মোটরসাইকেল। সুপ্রিয় দর্শক, নানান আয়োজনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এতক্ষণ উপভোগ করেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা, যেন পুরনো ঐতিহ্যকে আমাদের চোখের সামনে নিয়ে এসেছে টেংরাবাজারের এই মাঠে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছু সময় শুরু আমরা লক্ষ্য করছি তিনজন রেফারি আজকের ম্যাচের প্রধান ম্যাচ পরিচালক, যিনি সেই অভিজ্ঞ রেফারি বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ পরিচালনা করে আসা সেই রেফারি মুসা আহমদ সুইট রয়েছেন প্রধান রেফারির দায়িত্বে। এছাড়াও সহকারী রেফারি হিসাবে রয়েছেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত আর দুইজন অভিজ্ঞ রেফারি শিপন আহমেদ এবং সোহেল আহমদ। বিগ বাজেটের একটি দল শাওন খান ফায়ার 11, সাতজন বিদেশি ফুটবলার রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার গুড়া শামীম রয়েছেন, হবিগঞ্জের রাজু এবং ব্রাহ্মণবাড়িয়ার গুড়া শামীম মৌলভীবাজার জেলা ফুটবল দলের গর্ব যাকে বলা হয়। সিলেট বিভাগের যেখানেই ফুটবল সেখানেই যার উপস্থিতি সেই হেলাল রয়েছেন, যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বয়স ভিত্তিক দলে খেলে এসেছেন। সেই হেলালও খেলছেন আজকের এই ম্যাচে। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলে দেখা পায়নি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হবে। কিন্তু কাঙ্ক্ষিত যে গোল, সেই গোলের দেখা এখনো কোনো দলই পায়নি। গোল যেন সোনার হরিণ হয়ে গেছে। তবে আমরা দারুণ একটি ম্যাচ উপভোগ করছি, অত্যন্ত গুছানো ফুটবল দুই দলের কাছ থেকেই আমরা দেখছি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে আজকের এই খেলা। প্রচুর দর্শক উপস্থিতি, অসংখ্য দর্শক, হাজার হাজার দর্শক মাঠের চারপাশে, পাশের দেয়াল, পাশের বিল্ডিং, বাসার ছাদ সবখানে অবস্থান নিয়েছেন দর্শক। প্রচুর দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, প্রচুর দর্শক উপস্থিতি রয়েছে মাঠে। অসংখ্য দর্শক উপস্থিত হয়েছেন আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে। খেলোয়াড়রা নিরাশ করছে না দর্শকদের। দারুণ ম্যাচ আমরা লক্ষ্য করছি, দুই দলের কাছ থেকে অত্যন্ত সুন্দর ফুটবল আমরা উপভোগ করছি। দেখতে পাচ্ছেন শাওন খান ফায়ার 11-এর গোলরক্ষকের দায়িত্ব যিনি পালন করছেন, হবিগঞ্জ জেলা দলের ফুটবলার, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরামবাগের হয়ে যিনি খেলে এসেছেন সেই শুভ খেলছেন শাওন খান ফায়ার 11-এর। এই শুভর নৈপুণ্যেই কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছিল শাওন খান ফায়ার 11। টাইব্রেকারের মাধ্যমে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল গ্রুপ রহমান এবং শাওন খান ফায়ার 11-এর ম্যাচটি 1-1 গোলের সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকার এবং সেখানে এই শুভর তিনটি সেভে ফাইনালে টিকিট নিশ্চিত হয়েছিল শাওন খান ফায়ার 11-এর। দেখতে পাচ্ছেন বিদেশি ফুটবলারদের মেলা শাওন খান ফায়ার 11-এর। আব্দুল্লাহ আপনি একটু মানে লিখে বলতে দেন, সমস্যা নেই।
আব্দুল্লাহ এবং রাজুকে আমরা দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ খেলছেন সোনালী সন্ধ্যা মুসুরিয়ার হয়ে। এই এই তুমি লড়িও না, তুমি একবার স্টেজ, আমি ন গেলে কি এমনি দাঁড়াতে পারি। ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত শুরু হয়ে গেল ম্যাচ। সোনালী সন্ধ্যা মুসুরিয়া, নিশাত থেকে ইমন, ইমন এগিয়ে যাচ্ছেন, পাইছেন উদ্দেশ্য আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ বলের নাগাল পেলেন না। বলের গতি অনেক বেশি ছিল, সরাসরি পাশের পাইলাবেন। রবি, রবি থেকে কফি, বিদেশি ফুটবলার উচ্চ করে বাড়িছেন উদ্দেশ্য আব্দুল্লাহ, সেখানে আব্দুল্লাহকে অবৈধ বাধা। চুকের আইনি দপ্তরে পারি মুসা আহমদ সুইটের ফ্রি কিক লাভ করেছে মধ্য মাঠে। শাওন খান পাইলাবেন, দেলুয়ার সম্ভবত ফাউল করেছিলেন বিদেশি ফুটবলার আব্দুল্লাহকে। মাঠে ফ্রি কিক লাভ করেছে শাওন খান ফায়ার 11। বিদেশি ফুটবলার সেই গানার ফুটবলার নানা শুট নেবেন। নানা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, নানাকে নানা শুট নেবেন। টাকা আছে, নানা আছে, টাকা নাই, নানা নাই, সরাসরি গোল পোস্টের শট। গোলরক্ষক আব্দুল্লাহ বিশ্বস্ত গ্লাভসে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় অতিথিবৃন্দ। এখানে আমাদের মঞ্চে এখানে আমাদের মঞ্চে রয়েছেন আব্দুল্লাহ উচ্চ শট, বুয়েটিং বিদেশি ফুটবলার শাওন খান পাইলাবেন, বাড়িয়েছেন কিন্তু ফাঁকা জায়গায়, সরাসরি গোলরক্ষক আব্দুল্লাহ নিয়ন্ত্রণে বল। তরুণ গোলকিপার আব্দুল্লাহ, যার একক নৈপুণ্যে ফাইনাল নিশ্চিত হয়েছিল সোনালী সন্ধ্যা মুসুরিয়ার নাটকীয় একটি সেমিফাইনাল ম্যাচ আমরা উপভোগ করেছিলাম। হেলাল, শ্যামল, হবিগঞ্জের সেই শ্যামলের জোরালো শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। সোনালী সন্ধ্যা মুসুরিয়ার দারুণ একটি আক্রমণ ছিল, দূরপাল্লার শট নিয়েছিলেন শ্যামল, সেটি লক্ষ্যভ্রষ্ট। গোল কিক লাভ করেছে শাওন খান পাইলাবেন। গোলরক্ষক শুভ শুট নিচ্ছেন, শুভর উচ্চ শট, আব্দুল্লাহ বাড়িয়েছেন উদ্দেশ্য আনাস আব্দুল্লাহ, কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল চলে গেছে মাঠের বাইরে। গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। এহসান 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়া বল বসিয়ে নিচ্ছেন। খেলোয়াড় কিছুটা আহত সম্ভবত মাঠে পড়ে আছেন। যেখানে দেশ বিদেশের ফুটবলার থাকবে, যেটি আমরা নিশ্চিত করেছেন আমাদের কর্মকর্তা বৃন্দ। মানে কেন্দ্রাবাজার প্রিমিয়ার ফুটবল লিগ 2026-এর শুভ উদ্বোধন হবে এই টুর্নামেন্টের পর। আমরা আমার ধন্যবাদ নিয়ে আমাদের মহিলা দর্শকেরা কাপেন করে রয়েছেন, আপনারা দেখছেন, তাদেরকে ধন্যবাদ। হয়তো তাদের আপনজনরা খেলছে এই মাঠে, কারণ পরিবারের যারা রয়েছেন আব্দুল্লাহ গোলরক্ষক, আব্দুল্লাহর উচ্চ শট, ওয়েটিং হেড প্রক্রিয়া করে নিলেন। আব্দুল্লাহ দখলে রয়েছে, আব্দুল্লাহ থেকে রাজু, রাজু ডান প্রান্ত দিয়ে একটু আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, শাওন পাইলাবেন। রাজু বাড়িয়েছিলেন পাশে মনে বাদ, আবার নানা পারলেন না। ওয়েটিং, ওয়েটিং থেকে তাওসিন ক্লিয়ার করে নিলেন, আবারও পাইলাবেন। হেলাল বাড়িয়েছেন, আবারও সেই তাওসিনের বাধা থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে শ্যামল, শ্যামল বাড়িয়েছেন কিন্তু সত্যি কোনো খেলোয়াড় নেই, সরাসরি মাঠের বাইরে চলে গেল বল এবং পয়েন্ট লাভ করেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বাধা দিলেন সেই রবি, দেশি ফুটবলার। বুয়েটিং এর দখলে বল, বুয়েটিং দিয়েছেন হেলালকে। মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল রাজু, কিন্তু সেখানে শিবলু বাধা ফেলালেন। আক্রমণে ফায়ার 11, কিন্তু আব্দুল্লাহ বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বল। সেলিম ছিলেন বিদেশি ফুটবলার। আক্রমণ করার সাথে হেলাল তাকে দিলেন আব্দুল্লাহ, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে। এই মধ্যে লক্ষ্য আমাদের ধন্যবাদ জানাচ্ছি। হিসাব কন্টনা এরকম পেশারের দরকার ভাই, হিসাব কন্টনা
মানে আমাদের মাহবুবের কেশিয়া যিনি বাজারে কেশিয়া মানে যার কাছে টাকা থাকে তিনি হচ্ছেন কেশিয়ার আর হিসাব ওনার এমন কল্পনা হিসাব আমরা আব্দুল্লাহ দলীয় গোলরক্ষক সোনালী সন্ধ্যা মুসুরিয়ার তরুণ গোলরক্ষক বল বসিয়ে নিচ্ছেন। সত্যি দেখে যাচ্ছেন এহসান 2 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় গোলকিক। সুপ্রিয় দর্শক, মেগা ফাইনাল ম্যাচ ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের সোনালী সন্ধ্যা মুসুরিয়া সিলেটের তারকা ফুটবলারদেরকে নিয়ে গঠিত একটি দল, অপরদিকে শাওন খান ফায়ার 11 একজাক বিদেশি ফুটবলারদেরকে নিয়ে দল করেছে। তারা এগিয়ে যাচ্ছে। শাওন খান ফায়ার 11, সেলিম বিদেশি ফুটবলার, সেলিম থেকে আবার আব্দুল্লাহ, ভালো সুযোগ কিন্তু শেষ পর্যন্ত বল রাখতে পারলেন। আবারও আক্রমণে শাওন খান ফায়ার 11 ডান প্রান্ত দিয়ে রাজুর মাইনাস গোল হতে পারে, কিন্তু আব্দুল্লাহ প্রস্তুত ছিলেন। রবি আলতু করে পা ছুঁয়েছিলেন, কিন্তু আব্দুল্লাহ সতর্ক অবস্থানে বিশ্বস্ত গ্লাভসে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বল। আব্দুল্লাহ লম্বা বলি সরাসরি পাশে অতিক্রম করেছে, থ্রোয়িং লাভ করেছে শাওন খান ফায়ার 11। থ্রোয়িং করতে এগিয়ে গেছেন হেলাল, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের বয়সভিত্তিক দলের ফুটবলার। বয়সভিত্তিক দলে খেলে এসেছেন 2017 জাতীয় ফুটবল দলে। সেই হেলাল খেলোয়াড় হেড করে পৌঁছে দিলেন আব্দুল্লাহর গ্রাফসে বল। আব্দুল্লাহর উচ্চ শট, শ্যামল এখন দখলে রেখেছেন, কিন্তু রাখতে পারলেন আবুল বাস। নানা দিয়েছেন রাজুকে, এগিয়ে যাচ্ছে ফায়ার 11 ডান প্রান্ত থেকে মাইনাস ডি বক্সের সম্মুখে, ভালো সুযোগ কিন্তু সহকারী রেফারি সুহেল আহমেদের পতাকা উত্তোলন। অফসাইডের ফাঁদে ছিলেন সম্ভবত আনাস আব্দুল্লাহ, ছিলেন বিদেশি ফুটবলার। অফসাইডের ফাঁদে পড়েছেন আব্দুল্লাহ, ভালো একটি মাইনাস ছিল রাজুর। দেলোয়ার দীর্ঘদেহী জাগরা চুলের অধিকারী ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ফুটবলার দেলোয়ারের লম্বা শট। নানা বাড়িয়েছেন রাজুর উদ্দেশ্যে, রাজু দখলে রেখেছেন বল, বাধা দিচ্ছেন ইমন থেকে আবার নানা, রাখতে পারলেন না। শিবলু লম্বা শটে ক্লিয়ার করে নিলেন গুড়া শামীম থেকে হেলাল এগিয়ে যাচ্ছেন বাম প্রান্ত দিয়ে, এগিয়ে যাচ্ছেন হেলাল এখনো দখলে রেখেছেন বল, কয়েকজনকে কাটছে, দূর পাল্লার জোরালো শট, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গোল পোস্টের কিছুটা উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। এই হেলাল যেমন একটি ভালো মানের ফুটবলার এবং জনপ্রিয়, কিন্তু দর্শকদের কাছে এই হেলাল সিলেটের মাঠে যেখানেই ফুটবল সেখানেই যেন হেলালের উপস্থিতি, হেলালবিহীন টুর্নামেন্টই যেন হয় না সিলেটের মাঠে। সেই হেলাল মৌলভীবাজার জেলা দলে খেলে থাকেন, মৌলভীবাজার সদরের ছেলে এই হেলাল আবারও হেলাল থেকে ওয়েটিং দিয়েছেন নানাকে, ঘানার ফুটবলার নানা উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য আব্দুল্লাহ, আরেক বিদেশি ফুটবলার আব্দুল্লাহ থেকে আনাস আব্দুল্লাহ বল দখলের লড়াই আমরা লক্ষ্য করছি। আবারও হেলাল দিয়েছেন আবারও আনাস আব্দুল্লাহকে, আনাস এখনো দখলে রেখেছেন, আনাস থেকে আবারও হেলাল এগিয়ে যাচ্ছেন হেলাল, কিন্তু শেষ পর্যন্ত খাইরুল ক্লিয়ার করে নিলেন। থ্রোয়িং লাভ করেছে ফায়ার 11। আনাস বিদেশি ফুটবলার ডি বক্সের মধ্যে শুট নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোলকিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, গোল যেন দুই দলের কাছেই সোনার হরিণ। সেই সোনার হরিণের দেখা কিন্তু এখনো কোনো দলই পাচ্ছে না। গোল নামক সোনার হরিণ যেন আজকে কোথায় হারিয়ে গেছে, কোনো দলই সেই গোল নামক সোনার হরিণের দেখা পাচ্ছে না। শুট নিচ্ছেন, গোলকিক নিয়েছেন গোলকিপার আব্দুল্লাহ, তরুণ গোলকিপার। উচ্চ শট রাজু থেকে নানা, ফায়ার 11 দখলে বল নানা দিয়েছেন বিদেশি ফুটবলার, ওয়েটিং উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য আনাস আব্দুল্লাহ, কিন্তু আনাস আব্দুল্লাহ বলেন না, গাল পেলেন না। গোল লাইন অতিক্রম করেছে বল, আবারও গোলকিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া।
সময় বাংলা এবং সিলেটি স্পোর্টস চ্যানেলে যারা ম্যাচটি উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ম্যাচটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক মাঠের চারপাশে অবস্থান নিয়েছেন। যারা মাঠে আসতে পারেননি আপনাদের জন্য সিলেটি স্পোর্টস চ্যানেল এবং সময় বাংলা ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। রাজু মাইনাস করেছেন, বিবক্সের মধ্যে আব্দুল্লাহ রয়েছেন, বিদেশি ফুটবলার আনাস আব্দুল্লাহ, আবারও আনাস আব্দুল্লাহ দখলে রেখেছেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না নিশাত, সিলেটের ফুটবলার। নিশাত থেকে শিবলু, শিবলু থেকে ইমন, ইমনের গোল পাস, নানা এবং গোল, নানার গোল, আব্দুল্লাহর গোল, আব্দুল্লাহর বলে গোল হজম করতে হলো সোনালী সন্ধ্যা মুসুরিয়াকে। সহজ বল হাত ফসকে বেরিয়ে গেল, গোল আদায় করে নিল ফায়ার 11 সেই বিদেশি ফুটবলার, সেই টাকার ফুটবলার নানা। টাকা নাই নানা ঘুমে, টাকা আছে নানা আছে। নানা মাঠে গোল করলেন, গোল আদায় করে নিলেন নানা। সেলিব্রেশন আমরা উপভোগ করছি, দারুণ সেলিব্রেশন, আফ্রিকান স্টাইলে সেলিব্রেশন করে নিচ্ছেন আফ্রিকান ফুটবলার নানা। 1-0 গোলে এগিয়ে গেল শাওন খান। ফায়ার 11 নানার গোলে কিন্তু দায়টা রয়েছে আব্দুল্লাহ। সহজ বল হাত ফসকেই বেরিয়ে গেল, জালে প্রবেশ করলো বল এবং গোল পেয়ে গেল শাওন খান। ফায়ার 11 সোনালী সন্ধ্যা মুসুরিয়া, শামীম বাড়া দিচ্ছেন, শামীম থেকে নানা। ফায়ার 11 আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, আব্দুল্লাহ, আবার সেলিম বিদেশি ফুটবলার আব্দুল্লাহ, সে বাধা দিলে রয়েছে আনাস আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ আবারও বাধা হয়ে দাঁড়ালেন। দারুণ সুযোগ ছিল সেলিমের সামনে, বিদেশি ফুটবলার আফ্রিকান ফুটবলার সেলিম গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন। সেখানে তরুণ গোলরক্ষক আব্দুল্লাহ আগেই যার একটি গোলের মাসুল হিসাবে গোল হজম করতে হচ্ছে সোনালী সন্ধ্যা মুসুরিয়াকে। এবার কিন্তু দুর্দান্ত ভাবে সেলিমকে প্রতিহত করলেন আব্দুল্লাহ। লাভ করেছে শাওন খান। ফায়ার 11 ওয়েটিং ট্রেন করতে এগিয়ে গেছেন। বুড়া শামীম লম্বা থ্রোইং করে থাকেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের এই ফুটবলার বিবক্সের মধ্যে, সেখানে দেলোয়ার হেড করে ক্লিয়ার করে নিলেন। আবার থ্রোইং, শাওন খান ফায়ার 11 থ্রোইং লাভ করেছে। হেলাল ওয়েটিং থেকে সেলিম বিদেশি ফুটবলার রাখতে পারলেন না। নিশাত সিলেট জেলা দলের ফুটবলার সোনালী সন্ধ্যা মুসুরিয়া, ইমন থেকে নিশাত থেকে আবারও শিবলু উঁচু করে বাড়িয়েছেন বাম প্রান্তে, উদ্দেশ্য আব্দুল্লাহ, সেখানে কফি বাধা হয়ে যাচ্ছেন বিদেশি ফুটবলার শাওন খান। ফায়ার 11 বিপুল পাস, শ্যামল ধরতে পারলেন না। আবারও বুড়া শামীম, ব্রাহ্মণবাড়িয়ার বুড়া শামীম দখলে নিয়েছেন, দিয়েছেন নানাকে। ডান প্রান্ত, নানা থেকে রাজু, ডান প্রান্তে এগিয়ে যাচ্ছেন রাজু সহকারী রেফারি পতাকা উত্তোলন এবং ফাউলের ইশারা, কিক লাভ করেছে শাওন খান। ফায়ার 11 রেফারি হলুদ কার্ড হাতে নিয়েছেন শিবলুকে, সোনালী সন্ধ্যা মুসুরিয়া 22 নম্বর জার্সি পরিহিত শিবলুকে মুসা মসজিদ হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। আবার ভুল করলে একই ভুল দ্বিতীয়বার হলে কিন্তু সেটি লাল কার্ডে পরিণত হবে, সতর্ক করে দিলেন শিবলুকে। ফ্রি কিক লাভ করেছে শাওন খান। ফায়ার 11 রবি 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাওন খান। ফায়ার 11 বুড়া শামীম এগিয়ে যাচ্ছেন, রবি শুট দিচ্ছেন, ইমন হেড করে ক্লিয়ার করার চেষ্টা, নানা থেকে ওয়েটিং বিদেশি ফুটবলারের দূর পাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট, গোল লাইন অতিক্রম করেছে, গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। গোলরক্ষক আব্দুল্লাহ শুট নিচ্ছেন, আব্দুল্লাহর উঁচু শট, কফি ক্লিয়ার করে নিলেন নিশাত, রবি ওয়েটিং, আবারও নিশাত সিলেট জেলা দলের এই ফুটবলার বল বাড়িয়েছিলেন, অতিক্রম করেছে, বল থ্রোইং লাভ করেছে শাওন খান। ফায়ার 11
দলীয় অধিনায়ক হেলাল থ্রোয়িং করতে এগিয়ে গেছেন। হেলাল থেকে ব্যাটিং থেকে আবারও হেলাল বাড়িয়েছেন, দুপুল পাস ইমন থেকে শিবলু, হেলাল হেড করে ক্লিয়ার করে নিলেন। থ্রোয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। স্নিম দিয়েছেন শ্যামলকে, হবিগঞ্জের ফুটবলার রাখতে পারলেন না, হেলালকে নিয়েছেন বল, এখন হেলালের দখলে হেলাল, ভুল পাস ইমন, মুসুরিয়া এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ডান প্রান্ত দিয়ে শ্যামল, হবিগঞ্জের সেই শ্যামল এখনো নিজের দখলে রেখেছেন, এগিয়ে যাচ্ছেন শ্যামল, শেষ পর্যন্ত থ্রোয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। তাসনিম তখন বাগের খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়া থ্রোয়িং করছেন, আবারও ক্লিয়ার করে নিলেন ব্যাটিং থেকে আব্দুল্লাহ বাড়িয়েছেন, ছিল সেলিম, ক্লিয়ার করে নিলেন সেখানে নিশাদ। হেলাল থেকে ব্যাটিং বিদেশি ফুটবলার দিয়েছেন রাজুর উদ্দেশ্যে, প্রান্ত বদল করেছেন, রাজু দখলে রেখেছেন বল, রাজু থেকে রবি 3 নম্বর জার্সি গেল, রবি বাড়িয়েছেন উদ্দেশ্য সেলিম, বিদেশি ফুটবলার সেলিম থেকে আবারও রাজুর মাইনাস, দেলোয়ার ক্লিয়ার করে নিলেন থ্রোয়িং এর বিনিময়ে। ভালো মাইনাস ছিল রাজুর, সেটি দেলোয়ার প্রতিহত করলেন, রাজু থ্রোয়িং করছেন, রাজুর লম্বা থ্রোয়িং, আব্দুল্লাহ দখলে রেখেছেন বল, বিদেশি ফুটবলার আফ্রিকান এই ফুটবলার, বল হতে পারে ডিবক্সের মধ্যে, সেখানে সেলিম রয়েছেন কিন্তু ঠিকমতো সুযোগটি কাজে লাগাতে পারেনি সেলিম। আবারও সোনালী সন্ধ্যা মুসুরিয়া দখলে বল, রবি রাখতে পারলেন না, সোনালী সন্ধ্যা মুসুরিয়া দখলে বল, ইমন এগিয়ে যাচ্ছেন, শ্যামলের উদ্দেশ্যে বাড়িয়েছেন বল, কফি থ্রোয়িং এর বিনিময়ে আবার ক্লিয়ার করে নিলেন। লক্ষণ বাগে খেলছেন বিদেশি ফুটবলার কফি, ইমন থেকে নাইম, সোনালী সন্ধ্যা মুসুরিয়া রাখতে পারলেন না, রাজু থেকে আনাস বাড়িয়েছিলেন আব্দুল্লাহ উদ্দেশ্যে, কিন্তু আব্দুল্লাহ অফসাইডের ফাঁদে আব্দুল্লাহ। উত্তেজিত বিদেশি ফুটবলার শ্যামল, ফাউল, আবারও শ্যামলকে ফাউল করেছেন ব্যাটিং। ফিজিক্যাল ফুটবল আমরা দেখছি ব্যাটিং এর কাছ থেকে, বারবার ফাউল করছেন ব্যাটিং আফ্রিকান এই ফুটবলার। নিশাদ সিলেট জেলা দলের ফুটবলার শুট নিচ্ছেন, মাঝমাঠ থেকে দেলোয়ার, সোনালী সন্ধ্যা মুসুরিয়া রাখতে পারলেন, আবার ব্যাটিং ক্লিয়ার করার প্রচেষ্টা, পুরোপুরি বিপদ কাটেনি ব্যাটিং, আবার লম্বা শটে ক্লিয়ার করে নিলেন, লম্বা শট সরাসরি গোলরক্ষক আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ করে বাড়িয়েছেন কিন্তু ভুল পাস, ব্যাটিং আবারও বিদেশি ফুটবলার শাওন খান ফাইল দখলে, আব্দুল্লাহ আবারও অফসাইডের ফাঁদে আফ্রিকান ফুটবলার আব্দুল্লাহ, দেলোয়ার থেকে খাইরুল দিয়েছেন ইমনকে, বালাগঞ্জের ছেলে ইমন দিয়েছেন শ্যামলকে, শ্যামল বল ধরতে পারেননি, আবারও ফাইল দখলে বল ডান প্রান্ত দিয়ে রাজু এগিয়ে যাচ্ছেন, রাজু ডান প্রান্তে আবার আক্রমণে ফাইল সেখানে নাইমের বাধা, অবৈধ বাধা ছিল এবং ফ্রি কিক লাভ করেছে শাওন খান ফাইল সহকারী রেফারি সুহেল আহমেদের পতাকা উত্তোলন। আরেকটি হলুদ কার্ড, আবার নাইম 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়া হলুদ কার্ড দেখলেন, তাকে সতর্ক করা হলো, এটি
দ্বিতীয় হলুদ কার্ড দলের জন্য সোনালী সন্ধ্যা মুসুরিয়ার, এবং একটা ম্যাচেরও দুইটি হলুদ কার্ড দিতে গেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়ার দুইজন খেলোয়াড়। প্রথমটি দেখেছিলেন 22 নম্বর জার্সি পরিহিত শিবলু, এবং দ্বিতীয়টি 17 নম্বর জার্সি পরিহিত নাইম। সম্ভবত হেলাল এবং রাজুকে আমরা দেখতে পাচ্ছি। হেলাল সরাসরি গোল পোস্টে, আব্দুল্লাহর বিশ্বস্ত গ্লাভসে বল। আব্দুল্লাহ, খাইরুল ভাইজন কিশোর তাসনিম, আবারও সেই ওয়েটিং। ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। হলুদ কার্ড, প্রথম হলুদ কার্ড শাওন খান ফায়ার 11-এর, যেটি দেখেছেন বিদেশি ফুটবলার ওয়েটিং। ইমন শুট নিতে এগিয়ে এসেছেন বালাগঞ্জের ছেলে, সোনালী সন্ধ্যা মুসুরিয়ার হয়ে যিনি খেলছেন। ইমনের শট, রবি ক্লিয়ার করে নিলেন। রবি থেকে রাজু থেকে নানা থেকে আবারও রাজু ডান প্রান্তে, নানা দখলে রেখেছেন বল। নানা থেকে আব্দুল্লাহ, বিদেশি ফুটবলার, আফ্রিকান ফুটবলার আব্দুল্লাহ এগিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ঢুকে পড়েছেন ডি বক্সের মধ্যে, কিন্তু সেখানে ফাউল করা হয়েছে আব্দুল্লাহকে। এহসান ফাউল করেছেন আব্দুল্লাহকে। আরেকটি হলুদ কার্ড। আরেকটি হলুদ কার্ড সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। এহসান হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। ফাউলটি না করলে কিন্তু ঢুকে পড়েছিলেন আব্দুল্লাহ একক প্রচেষ্টায় ডি বক্সের মধ্যে, সামনে ফাঁকা ছিল। ডি বক্সের ঠিক সম্মুখেই গোল হওয়ার সুযোগ রয়েছে, ভালো জায়গায় ভালো সুযোগ আরো একটি গোল করার জন্য, আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে ফায়ার 11, শাওন খান ফায়ার 11। কবিন বাটি শুট নেবেন, হেলাল ওয়েটিং নাকি আব্দুল্লাহ, সম্ভবত আব্দুল্লাহ শুট নেবেন। বিদেশি ফুটবলার হেডজাক, বিদেশি ফুটবলার দেখে নিগঠিত শাওন খান ফায়ার 11। কারণ সাইকেল দেখছে, আড়াই সাইকেল আছে কিনা নাই, আড়াই সাইকেল আছে, আড়াই সাইকেল আছে, আড়াই সাইকেলের দিকে তাকাচ্ছে একবার, আরেকবার মনে মনে স্বপ্ন থেকে সাইকেল নিয়ে সে কোথায় যাবে। আড়াই দিন আড়াই, একটি গোল ভরসা করা যায় না, একটি গোল ভরসা করা যায় না। আব্দুল্লাহ জালে লেগে প্রতিহত। তাসনিম মুসুরিয়া দখলে বল উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাইম, সেখানে রবির বাধা। রবি থেকে রাজু এগিয়ে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে, রাজু বাধা হয়ে দাঁড়ালেন আবারও সেই ঢাকা দক্ষিণের দীর্ঘদেহী ফুটবলার দেলোয়ার। সিলেট জেলা দলের ফুটবলার থ্রোয়িং এর বিনিময়ে আক্রমণটি প্রতিহত করেছেন দেলোয়ার। আমাদের শামীম রবির মাইনাস, আবারও তাসনিম হেড করে ক্লিয়ার করার প্রচেষ্টা, কিন্তু বল হেলালের লম্বা শট এবং অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবারও কিন্তু আরো একটি গোল ছিল আব্দুল্লাহ, গোল হয়ে যেতে পারতো বলটি পোস্টে থাকলে। অল্পের জন্য বেঁচে গেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। কর্নার কিক লাভ করেছে শাওন খান ফায়ার 11। শুট নিচ্ছেন রাজু, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রাজু কর্নার কিক নিচ্ছেন, শাওন খান ফায়ার 11-এর রাজু। গোল হতে পারে কিন্তু ফাঁকা জায়গায়
খাইরুল বাড়িয়েছেন, সেখানে নানা কথা দাঁড়ায় ইমন, এখনো মুসুরিয়া দখলে রয়েছে বল। ইমন যে জায়গায় বলটি বাড়িয়েছিলেন, ফাঁকা জায়গা, সরাসরি গোল লাইন অতিক্রম করেছে বল। গোল কিক লাভ করেছে শাওন খান ফায়ার 11। সময় ফুরিয়ে যাচ্ছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে শাওন খান ফায়ার 11। খেলায় ফিরতে হলে গোলের কোনো বিকল্প নেই সোনালী সন্ধ্যা মুসুরিয়ার জন্য। তারা একটি গোল ইতিমধ্যে হজম করে নিয়েছে, সমতায় ফিরতে গোল করতেই হবে। মরিয়া প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। ইমন থেকে আব্দুল্লাহ, কফি এখনো বিপদ কাটেনি, গোল হতে পারে আবারও সেই কফি বাধা হয়ে দাঁড়ালেন এবং গোল কিক লাভ করেছে শাওন খান ফায়ার 11। দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ালেন কফি। দারুণ আক্রমণ ছিল সোনালী সন্ধ্যা মুসুরিয়ার, ঢুকে পড়েছিলেন নাইম এবং আব্দুল্লাহ, সম্মিলিত আক্রমণ ছিল। গুড়া শামীম, ব্রাহ্মণবাড়িয়া সেই গুড়া শামীম, ইমন সোনালী সন্ধ্যা মুসুরিয়া দখলে বল। তাসনিম হেড করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য শ্যামলের পাস, আবার গুড়া শামীম থেকে হেলাল দিয়েছেন বুয়েটিং এর উদ্দেশ্যে। বুয়েটিং থেকে নানা, রাখতে পারলেন না, আব্দুল্লাহ দখলে নিয়েছেন, বল বাড়িয়েছেন কিন্তু ফাঁকা জায়গায়, দুর্বল শট, সরাসরি গোলরক্ষক শুভর নিয়ন্ত্রণে। হবিগঞ্জ জেলা দলের গোলরক্ষক শুভ দিয়েছেন রবিকে। রবি লম্বা করে সামনে বাড়িয়েছেন, দেলোয়ার ক্লিয়ার করে নিলেন। দেলোয়ার থেকে ইমন দিয়েছেন শিবলুর উদ্দেশ্যে। শিবলু, সোনালী সন্ধ্যা মুসুরিয়া দখলে রেখেছে বল, আবার ইমন, বালাগঞ্জের ছেলে ইমন মাইনাস করেছেন ডান প্রান্তে, কিন্তু ফাঁকা জায়গায়, সরাসরি গোলরক্ষক শুভর নিয়ন্ত্রণে। শুভ বাড়িয়েছেন হেলালের উদ্দেশ্যে। হেলাল বাম প্রান্তে, হেলাল থেকে বুয়েটিং, বিদেশি ফুটবলার বুয়েটিং ফাউল করেছে এখানে, শ্যামল ফাউল করেছেন। হবিগঞ্জের সেই শ্যামল, সোনালী সন্ধ্যা মুসুরিয়ার খেলোয়াড় ফাউল করেছেন বিদেশি ফুটবলার বুয়েটিংকে। কিন্তু আমরা লক্ষ্য করছি শুরু থেকে ফিজিক্যাল ফুটবল যেটাকে বলা হয়, সেটা কিন্তু আমরা বুয়েটিং এর কাছ থেকে দেখছি। একের পর এক ফাউল করেছেন এই বুয়েটিং। আরেকটি হলুদ কার্ড, শ্যামলকে হলুদ কার্ড দেখে রেফারি সতর্ক করে দিলেন। ম্যাচের পঞ্চম হলুদ কার্ড এটি, আমাদের 4টি হলুদ কার্ড দেখতে হয়েছে সোনালী সন্ধ্যা মুসুরিয়ার খেলোয়াড়কে। হেলাল, গোল হতে পারে সেলিম, কিন্তু সেলিমের শট লক্ষ্যভ্রষ্ট। রবির উদ্দেশ্যহীন লক্ষ্যভ্রষ্ট শট, গোল পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। হাসান থেকে তাসনিম, সোনালী সন্ধ্যা মুসুরিয়া দখলে বল। তাসনিম থেকে খাইরুল, ডান প্রান্তে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা বাড়িয়েছেন আব্দুল্লাহর উদ্দেশ্যে, সেখানে গুড়া শামীম থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। খাইরুল বাড়িয়েছিলেন, হেলাল বারো দিলেন, রাখতে পারলেন না। আবারও শাওন খানের দখলে বল, বাম পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে ফায়ার 11 বিদেশি ফুটবলার সম্ভবত আনাস আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহ লক্ষ্যভ্রষ্ট শট। 7জন বিদেশি ফুটবলার দেখে নিয়ে গঠিত শাওন খান ফায়ার 11 বিগ বাজেটের একটি দল। আমরা কিন্তু সেমিফাইনালেও দেখেছিলাম 5জন বিদেশি ফুটবলার দেখে নিয়ে দল গঠন করেছিল শাওন খান ফায়ার 11।
আর আক্রমণে সামান পাইলেন বামপ্রান্ত ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন আনাস আব্দুল্লাহ বিদেশি ফুটবলার দিয়েছেন, গোল হতে পারে। সেখানে রাজু ছিলেন, সহজ সুযোগ ছিল। রাজু বক্সে শুটও নিয়েছিলেন কিন্তু গোল করতে ব্যর্থ। সেখানে লক্ষণবাগের খেলোয়াড়ের বাধা। আবার সোনালী সন্ধ্যা মুসুরিয়ার দখলে বল, শ্যামল শ্যামল কাটতে পারলেন না। কাদা বাধা হয়ে দাঁড়ালো শ্যামলের কাছে, বলে নিয়ন্ত্রণ হারালেন শ্যামল। আবারও মুসুরিয়া শিবলু বল দখলের লড়াই, সেলিম বিদেশি ফুটবলার, গোল হতে পারে, ভালো সুযোগ কিন্তু আনাস আব্দুল্লাহ একই করলেন আনাস আব্দুল্লাহ ফাঁকা জায়গা থেকে শুট নিয়েছিলেন, গোল পোস্টের অনেক উপর দিয়ে চলে গেল বল। গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। নাইম থেকে ইমন, সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ইমন যে বলটি বাড়িয়েছিলেন, নাইম বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি, থ্রোয়িং লাভ করেছে শাওন খান। 5-11 নানা থেকে রবি, আবার নানা দেলোয়ার, ঢাকা দক্ষিণের দীর্ঘদেহী ফুটবলার, বাড়িয়েছিলেন পাস। 5-11 দখলে বল, বুড়া শামিম লম্বা শটে ক্লিয়ার করে নিলেন বুড়া শামিম। আর দেলোয়ারের হেড, নানা দখলে নিয়েছেন বল। নানা থেকে আব্দুল্লাহ বিদেশি ফুটবলার পাইছেন রাজুর উদ্দেশ্যে, রাজু থেকে আবার সেলিম বিদেশি ফুটবলার, কিন্তু অফসাইডের ফাঁদে সেই সেলিম বিদেশি ফুটবলার, আফ্রিকান ফুটবলার সেলিম। দারুণ মাইনাস ছিল রাজুর, অফসাইডের ফাঁদে পড়লেন সেলিম। আবার আব্দুল্লাহ বিদেশি ফুটবলার এখন দখলে রেখেছেন বাম প্রান্তে, শেষ পর্যন্ত বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফ্রি কিক লাভ করেছে শাওন খান। 5-11 ভালো জায়গায় গোল করার সুযোগ রয়েছে শাওন খান। 5-11 এর সামনে সুযোগটি কাজে লাগাতে পারলে আরো এক ধাপ এগিয়ে যেতে পারে খেলায়। ইতিমধ্যেই তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। শট খাইরুল এগারে কতই তো থ্রোয়িং, হেলাল থ্রোয়িং করবেন। হলুদ কার্ড দেখলেন আনাস আব্দুল্লাহ বিদেশি ফুটবলার, সময় ক্ষেপণের দায়ে হলুদ কার্ড দেখলেন আনাস আব্দুল্লাহ। থ্রোয়িং করছেন শামিম, বুড়া শামিম, ব্রাহ্মণবাড়িয়ার সেই ফুটবলার, অত্যন্ত জনপ্রিয় ফুটবলার, ফুটবল প্রেমিকদের কাছে পরিচিত একটি নাম বুড়া শামিম। লম্বা থ্রোয়িং ডিবক্সের মধ্যে, দেলোয়ার লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। কফি হেড ডিবক্সের মধ্যে, সেলিম রয়েছেন, আব্দুল্লাহ বাড়িয়েছেন, তাসনিম বাম প্রান্ত দিয়ে আক্রমণে, আব্দুল্লাহর ভুল পাস। নানা থেকে আনাস আব্দুল্লাহ বিদেশি ফুটবলার, আবার ওয়েটিং রাখতে পারলেন না, থ্রোয়িং লাভ করেছে শাওন খান। 5-11 এইরকম টিমের দরকার যে দলগুলো টুর্নামেন্টের সুন্দরের সাথে ভালো টিম গঠন করবে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা রয়েছেন টিমের ম্যানেজমেন্ট। 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে রয়েছে শাওন খান। 5-11 খেলায় ফিরতে গোলের কোনো বিকল্প নেই সোনালী সন্ধ্যা মুসুরিয়ার সামনে, গোল করতে হবে। আব্দুল্লাহ নিয়ন্ত্রণে বল, তরুণ গোলরক্ষক যে গোলটি হজম করতে হয়েছে সোনালী সন্ধ্যা মুসুরিয়াকে, সেখানে কিন্তু দায় রয়েছে আব্দুল্লাহ, এবং এরই সাথে নির্ধারিত সময়ের সমাপ্তি। 1-0 গোলের জয়লাভ করে নিল শাওন খান। 5-11 বিগ বাজেটের বিগ দল এবং উইন চ্যাম্পিয়ন প্রথমবারের মতো শাওন খান। 5-11 সুপ্রিয় দর্শক, ফ্রেন্ডস সোসাইটি অফ টেংরাবাজার আয়োজিত ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট এবং কাপের
ফাইনাল ম্যাচটির মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো শাওন খান ফায়ার 11। সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নেব তার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সিলেটি স্পোর্টস চ্যানেল সিলেটি প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের খেলাধুলা উপভোগ করতে আপনার সিলেটি স্পোর্টস চ্যানেলে যুক্ত থাকুন এবং চোখ রাখুন। আমাদের পথ চলা শুরু হয়েছে সিলেটি স্পোর্টস চ্যানেলের। আমরা বহুদূর যেতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। প্রতিটি মাঠের ম্যাচ উপভোগ করতে আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।